আমাদের দুঃখের কথা শুনে আমার নবীজি আর দুঃখিত হলো, ব্যথিত হলো। কিয়ামতের ময়দানে আমি আবু বকর ওমর আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে আল্লাহ প্রদত্ত জান্নাতের সুগ্রাণ পেয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদের মতো মানুষ চিন্তা করে কিয়ামতের ময়দানে নবীজির মনে দুঃখ দেওয়ার কারণে তাদেরকে আল্লাহর পাকড়াও গ্রহণ করতে হয়। এত ভয় আবু বকর ওমর পায়। বাংলার টেলিভি কেমন করে আমার নবীকে সাধারণ মানুষ বলে ধরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, পর্যায়ের মায়েরা গো, মাইকের আওয়াজ যত দূর যায় গো মা, মনোযোগ দিয়ে একটু কথাগুলি শোনা যুবক ভাইয়েরা। এক বেলা ভাত খাইয়া আরেক বেলা খাইয়া, অনেক মানুষের দৈনিক 5 বার খাবার খায়, ঠিক কিনা বলেন? সকাল, দুপুর, রাত, 3 টাইম ছাড়া আবার 2টা সময় আছে, সেটা হচ্ছে টিফিন। 3টা খাবার, সকালে একটা খাবার খায়, 11টা একটা টিফিন খায়, আবার বিকাল বেলা একটা নাস্তা খায়, আছে না নাই? 5 থেকে 6 বার খায়, এমন পাবলিক আছে না নাই? আবার এমন লোক আছে এক বইটায় বৈশা বৈশা দৈনিক 40টা আল্লাহ হেদায়েত করুন, সকলে বলেন আমিন। বন্ধুরে আমার নবীজির পেটে খাবার নাই কয়দিন? বলেন কয়দিন? আবু বকর খায় না 3 দিন, ওমর খায় না 3 দিন, আমার নবীজি খায় না 7 দিন। ক্ষুধার যন্ত্রণায় অস্থির। দেখে বলেন, আরে আবু বকর ওমর, তাকে দেখো, আমার পেটের মধ্যে 3টা পাথর বেরিয়েছি। বলেন আল্লাহু আকবার। নবীজির করুণ অবস্থা দেখে আবু বকর কান্দে, ওমর কান্দে। আমার নবী ডাকে বলে, কেঁদো না আবু বকর, ওমর কেঁদো না। দুইজনকে 2 হাতে ধরে আমার দিলের নবী হেঁটে 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 ধীরে ধীরে নবীজি চলে গেলেন। নবীজির একজন সাহাবী ছিল, তার নাম হলো আবু আইয়ুব আনসারী। আর বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আবু আইয়ুব আনসারী বাড়ির কিনারায় যাইয়া সীমানার বাহিরে থেকে আমার নবীজি করুণ শুনে ডাক, আইয়ুব আইয়ুব রে, আবু আইয়ুব। ডাক শুনে আবু আইয়ুব দরজা খুলে তাকে দেখে আমার দিনের নবী সঙ্গে আবু বকর দৌড়ে গিয়ে নবীকে সালাম দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন চলেন আমার ঘরে চলেন, আজকে আপনি আর আবু বকর ভাই, ওমর ভাই হবেন আমার বাড়ির মেহমান। আল্লাহু আকবার। এ বাবা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঠিক আছে ভাইয়া, বলেন না ওই ভাই 1 লাখ টাকা। শীত লাগে? হ্যাঁ, ওই যে শীত লাগে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।